সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মিলি পারভেজ। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপু, আমরা জানি যে আপনি ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত আছেন, কিন্তু ছোটবেলা থেকে কোন শিল্পীর গান শুনে শুনে বড় হয়েছেন বা কোন গানগুলো আপনাকে সবচেয়ে বেশি টেনেছে? আমি আসলে ছোটবেলা থেকে আমার বাবার গান শুনে আমি বড় হয়েছি। আমার বাবা ওইভাবে গান করতেন না, কিন্তু গান পছন্দ করতেন, গান পছন্দ করতেন, গাইতেন গুনগুনিয়ে। আচ্ছা। আবার কখনো আমাদের পারিবারিক আড্ডায় আব্বা গান করতেন, তো এটা শুনেই আমি বড় হয়েছি। আর এমনি তো সাবিনা ম্যাম, তারপরে রুনা ম্যাম, ওনাদের গান শুনে মানে অনুপ্রাণিত হয়েছে। আচ্ছা, পরবর্তীতে কি গান কোথাও শেখা হয়েছে? জি, আমি গান শিখেছি। আমি প্রথম তো আমি যখন গান, আব্বা দেখতেন যে আমি গান পছন্দ করি বা গাইতে পছন্দ করি, তখন আব্বা আমাদেরকে মানে টিচার রেখে দিলেন যে হ্যাঁ গান করবে। আমি আর আমার বড় বোন গান করতাম। সকলের খুবই পছন্দের এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর সাথে আপনার কাজ করার সৌভাগ্য হয়েছে। এই যে এক্সপেরিয়েন্সটা আপনার জীবনে কেমন ছিল? আসলে আমি তো মানে ভাবতেও পারিনি যে আমার প্রথম অ্যালবামটা কুমার শানুর সাথে হবে। তো বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, স্বনামধন্য শিল্পী স্বীকৃতি রহমান, উনি আমাকে খুব খুব স্নেহ করেন। তো ওনার মাধ্যমেই আমার আসলে এইভাবে মানে ইউটিউবে গান করার হয়েছে। তো তখন উনিই আমাকে দিল যে কুমার শানুর সাথে একটা গান গাওয়ার একটা ভয়েস খুঁজছে, যে ওরকম একটা ভরাট একটা কণ্ঠ। তা আমাকে যখন অফার করলো, তখন আমি একটু নার্ভাস ছিলাম যে হ্যাঁ এইটা কিভাবে হয়, মানে প্রথম অ্যালবামই কুমার শানুর সাথে। তো পরবর্তীতে সাহস করে করলাম। আপু আমাকে দিলেন যে হ্যাঁ করো, ভালো হবে। তো করলাম ওইটা আর কি। আর কুমার শানুর সাথে আমার মানে যখন রেকর্ডিং ছিল, তখন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমি মানে ওখানে যেয়ে আমার করা হয়নি, আলাদা আলাদাভাবে রেকর্ডিংটা হয়েছে। আচ্ছা আচ্ছা। সো আপনি যে গানটি তার সাথে করেছেন চোখের আড়াল, সেই গানটি করার সময়ের অনুভূতি এবং তার সাথে যে শেয়ার করা গানের যে কো আর্টিস্ট হিসেবে এই যে এক্সপিরিয়েন্সটা, কারণ অনেকে অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন, তারপরে তাদের সৌভাগ্য হয় না তার সাথে কাজ করার, এবং প্রথম অ্যালবাম হিসেবেও যে একটা অভিষেক ঘটানো দর্শকদের সামনে ওনার মতো একটা বিখ্যাত সঙ্গীত শিল্পীর সাথে, এই যে সবকিছু মিলিয়ে যখন তার সাথে কাজ করেছেন, বিকজ ইজ ভেরি সিনিয়র পারসন, কোনো প্রবলেম হয়েছে কিনা, নার্ভাসনেস কাজ করেছে কিনা, বা তিনি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে কো আর্টিস্ট হিসেবে কেমন ছিলেন আপনার সাথে? না, ওরকম কোনো সমস্যাই হয়নি, কিন্তু আমি নার্ভাস ছিলাম। কিন্তু মানে দেখলাম যে না, আমরা তো সবাই গান করি, গান পছন্দ করি বা শিল্পী, তো ওইভাবে দেখা গেল যে ওনার সাথে গান করার সময় ওই জিনিসটা আর তখন আর মনে হয় নাই যে না আমি কার সাথে গান করছি বা কি। কিন্তু আগে আমি খুব নার্ভাস ছিলাম। ঢুকে যাওয়া হয়েছে, গানকে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা হলো আমার বড় দায়িত্ব হয়েছে। আচ্ছা, যে গানটির কথা আমরা শুনছি চোখের আড়াল, সেই গানটির দুটি লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। কি করে তোকে ভুলে থাকি, কি করে আঁখি বেঁধে রাখি, চোখের আড়াল হলে কি মনের আড়াল হওয়া যায়, আমার ভেতর একটাই তুই, আমার আমিকে খুঁজে পাই, তোকে ছাড়া বাঁচা যায় না, হারালি কোথায় ফিরে আয় না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আসলে আমি ওইভাবে বলতে পারবো না, হয়তো 20টা হবে। আচ্ছা, ম্যাক্সিমাম গান কি ধরনের? আধুনিক, আবার আধুনিক ফোকও করেছি আমি দুটো।
আচ্ছা, একটু জানতে চাই আপনার অ্যালবামের ব্যাপারে, যেহেতু আপনার ফার্স্ট অ্যালবামই এত ধুমধাম ভাবে আসলে রিলিজ হচ্ছে এবং খুব ভালোভাবে রিলিজ হচ্ছে, সঙ্গীতা থেকে সেটি নিয়ে রিলিজ হয়েছে। আচ্ছা, সেটি নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে যে দর্শকরা আসলে কিভাবে নিবেন, এবং এটি নিয়ে এই অ্যালবাম নিয়ে, কারণ আমরা এখন দেখি যে মিউজিক ভিডিওর একটা ট্রেন্ড চলে, অ্যালবামের ট্রেন্ডটা একটু কিছুটা কম, কিন্তু এই যে অ্যালবাম রিলিজের একটা চ্যালেঞ্জ নেওয়া এবং দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা, সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে, কি মনে হয় দর্শকরা কিভাবে নেবে? 5 বছর হয়েছে আমার ওই এটা রিলিজ হয়েছে গানটা, তো আমার মনে হয় এখন পর্যন্ত ভালোই, বেশ কমেন্টসগুলো আমি দেখি, প্রায় কমেন্টসগুলো দেখি, কমেন্টসে বেশ ভালো আসছে, তো আশা করি গানটা মানে সবার কাছে পৌঁছবে। আচ্ছা, যেহেতু মিউজিক ভিডিওর কথা বলছিলাম, সো সেইভাবে কোনো পরিকল্পনা রয়েছে কিনা, আমরা আপনাকে মিউজিক ভিডিওতে দেখতে পাচ্ছি কিনা, বা আপনি সেখানে মডেলিং হিসেবে থাকবেন কিনা? আমি করেছি, আচ্ছা, করেছিলাম। তো ওটাতে আমি আমি আসলে করতে চাই নাই, তো বলল যে আমাকে যে মানে গানের যে স্রষ্টা, উনি বললেন যে আপু করেন, এটা আপনার নিজের গান, তো এটা আপনি করেন। এখনো রিলিজ হয়নি গানটি, রিলিজের পথে। আচ্ছা, আপনার একটি গান রয়েছে আমায় তুমি চাও না, সেই গানটির পেছনে গল্প জানতে চাই, এবং গানটি গাওয়ার পরে দর্শকদের অনুভূতি কেমন ছিল? গানটি একটু ফোক ভিত্তিক, গানটা আধুনিক ফোক, যেটা এটার মধ্যে এটা মানে এটা সবাই আমাকে বলেছে যে না, গানটার ভিতর বাঁশি ছিল, হ্যাঁ, তো গানটার মধ্যে একটা দরদ ছিল, কথাগুলো ছিল, কিছু কথা আমিও ওখানে অ্যাড করেছি। আপনার আরেকটি গান রয়েছে ফোক সঙ্গীতের মতোই, তুই ছাড়া কে আছে বল, এই গানটি সম্পর্কে একটু জানতে চাই এবং এই গানটি আপনার কণ্ঠে একটু শুনতে চাই। আচ্ছা, এই গানটি আমার খুবই প্রিয় একটা গান, আর আমি ফোক আসলে কখনো ওইভাবে গাইনি, তো আধুনিক গানই করি। তো আমাকে একটা ছোট ভাই বলল যে আপু এটা করেন আপনি, আপনার ভয়েসে ভাল লাগবে ফোক গানটা, তো আমি আমাকে সাহস দিল, তো আমি করলাম। করার পর বেশ পেয়েছি, সাড়া পেয়েছি। হ্যাঁ, তুই ছাড়া বন্ধু আমার ঝরে চোখের জল, তুই ছাড়া কে আছে বল, তুই ছাড়া কে আছে বল, তুই ছাড়া বন্ধু আমার ঝরে চোখের জল, তুই ছাড়া কে আছে বল, তুই ছাড়া কে আছে বল। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। এখন গানের সাথে আর কি কি কাজ করা হচ্ছে? গানটা আসলে আমার একটা মনের খোরাক। হ্যাঁ, যখন মন খারাপ থাকে তখনও গান শুনি, যখন গাই, আর যখন মন ভালো থাকে তখনও কিন্তু গান শোনা হয়। গান আসলে একটা মেডিসিন। গানটা আমার, আমার একটা মেডিসিন। তো আমি যখন খুব লোনলি ফিল করি, তখন আমি মনে করি যে না, এখন গানটা করি, তখন আমি গান নিয়ে বসে যাই, গান করি, দেখি যে কতক্ষণেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখন সামনে আমার পরিকল্পনা আছে কিছু গান করার, কিছু গান রিলিজ হওয়ার পথে, কিছু গান হচ্ছে, এখনো ভয়েস দেওয়া হয়নি, এই তো। আচ্ছা, গানের পাশাপাশি আর কি করতে ভালো লাগে? গানের পাশাপাশি আমি কুকিং করতে খুব ভালোবাসি। আচ্ছা, বেকিংও ভালোবাসি। তো এছাড়া ছোটবেলায় লেখালেখি করতাম, হ্যাঁ, মনের মধ্যে যা আসতো তাই লিখতাম। তো এখন আমার একটু ইচ্ছা আছে কিছু উপন্যাস লেখার। আচ্ছা, দেখি শুরু করব। আচ্ছা, গানের সাথে কাজ করতে গিয়ে আর কোনো এমন কোনো সঙ্গীত শিল্পীর সাথে কাজ করার ইচ্ছে আছে কিনা, যেটা এখনো অপূর্ণ রয়েছে? একটা তো স্বপ্ন আছেই, কুমার শানুর সাথে সবারই গান গাওয়ার একটা ইচ্ছে আছে, এটা তো পূরণ হয়েছে, এছাড়া আর কার সাথে আছে কাজ করার ইচ্ছে? ওইভাবে ভাবিনি, তবে প্ল্যানিং করা কিছু নেই। হ্যাঁ, প্ল্যানিং করা হয়নি, কিন্তু যদি সুযোগ পাই বড় ওরকম কারোর সাথে গান করা, অবশ্যই করব, লুফে নিব আমি। আচ্ছা, প্রত্যেকেরই তো বাবা অনেক কাছের একজন মানুষ, এই বাবাকে নিয়ে আপনার একটি গান রয়েছে, এই বাবাকে নিয়ে গান করার পেছনে কোনো কারণ আছে কিনা, বা এবং এই গানটি গাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? আসলে আমার ছোটবেলায় আমার মা মারা গেছে, তো বাবাই আমাদের জন্য সব ছিল। তো বাবাকে নিয়ে গানটা করার পিছনে, আমার বাবা যখন মারা যান তখন মানে আমি প্রায় 2 বছর খুবই আপসেট ছিলাম, খুবই ছিলাম,
গান টানও তখন ওইভাবে করা হয়নি। তো হঠাৎ করে আমাকে বলল যে সঙ্গীত পরিচালক বলল যে আমি বাবাকে নিয়ে একটা গান করেন, আপনি তো এত বাবার প্রতি আপনার বাবাকে নিয়ে একটা গান করেন। তো পরে আমি বললাম আমার বাবার যে ইয়েগুলো, মানে আমার বাবা যা করতেন আমার সাথে, বা আমার বাবার ভালোবাসাগুলো, বাবার স্নেহগুলো, ওগুলো আমি তুলে ধরলাম তার কাছে। তো সে লিখলো, ওই বাবাকে নিয়েই লিখলো গানগুলো, একদম আমার বাবাকে নিয়েই লেখা ওই গানটা। আচ্ছা, সেই গানটি আমরা একটু শুনতে চাই আপনার কণ্ঠে। খুব করিয়া মনে পড়ে যায় আর ঝাপসা চোখেরই কোন, হারিয়েছি যা পাবো না ফিরে, তবু পেতে চাই মন। কেন উল্টো পথে যায় না ফেরা, যায় না ছেঁড়া সে চোখেরই বাঁধন, কে আর বলো আসবে ফিরে, বলবি মা বল তুই আছিস কেমন। চমৎকার আপু, আসলে বাবা মাদেরকে নিয়ে যে গানগুলো, এবং স্পেশালি মাকে নিয়ে তো গান হয়, বাবাদেরকে নিয়ে গানগুলো আসলে আবেগপ্রবণ হয়, এবং বাবা আমাদের জীবনে আসলে বটগাছ, বাবার দায়িত্বটা অন্য, এবং বাবাকে নিয়ে কথা বললে আসলে আমাদের ফুরিয়ে যাবে না, সব মানে সময় শেষ হবে কিন্তু আমাদের কথা শেষ হবে না। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে সুন্দর কিছু গান শুনেছেন, ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব। আপনার জন্য শুভকামনা রইল, আপনিও ভালো থাকবেন। জি ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।